Student, good morning. How are you? I hope all of you are well and healthy. আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করব সেটা হলো স্ট্যান্ডার্ড 2 এর বাংলার ব্যাকরণ। আগের দিনের ক্লাসে আমি তোমাদের ব্যাকরণের ভাষার সম্পর্ক নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো বর্ণ, ধ্বনি, বর্ণমালা এইগুলো সম্পর্কে। তো চলো দেখি তোমাদের চ্যাপ্টারটার মধ্যে কি আছে। তো স্টুডেন্ট, এইখানে দেখতে পাচ্ছি ধ্বনিসমূহ মুখ থেকে বেরোয়। প্রথমেই লেখা আছে ধ্বনিসমূহ মানে কি না, আমরা মুখ দিয়ে যেটা উচ্চারণ করছি বা আওয়াজ করছি সেইটাই হচ্ছে ধ্বনি। সেই ধ্বনিটা কোথা থেকে আমাদের বেরোয়? মুখ থেকে বেরোয়। তো ধ্বনি কী বা কাকে বলে সেটা আগে আমরা জানবো। বাকযন্ত্রের অর্থাৎ যার সাহায্যে আমরা উচ্চারণ করি। দেখো, বাকযন্ত্র আমরা কোনগুলোকে বলি? যার সাহায্য দিয়ে আমরা কিন্তু যেগুলো উচ্চারণ করি, যেমন ধরো ওষ্ঠ, দন্ত, তালু, এইগুলো সাহায্য ছাড়া কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো না। এইগুলোকে আমরা বলছি বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজের এক একটা অংশকে ধ্বনি বলে। তাহলে ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে যেটা আওয়াজটা উচ্চারিত হচ্ছে সেই এক একটা অংশকে আমরা বলছি ধ্বনি। ধ্বনি দু রকমের, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি ক রকমের? তাহলে দু রকমের, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ওই ধ্বনি আমরা কান দিয়ে শুনি। তাহলে ধ্বনি আমরা মুখ দিয়েও বলি, আবার কান দিয়েও শুনি। ধ্বনি সমূহকে লিখিত রূপ দেওয়ার জন্য বর্ণের প্রয়োগ হয়েছে। ধ্বনিকে তো আমরা মুখ দিয়ে উচ্চারণ করি ঠিকই, কিন্তু সেটা যতক্ষণ না আমরা লিখছি ততক্ষণ কিন্তু সেটা বর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। তাই বর্ণ হলো ধ্বনির লিখিত রূপচিত্র। তাহলে ধ্বনি হচ্ছে আমরা বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারণ করছি যে আওয়াজটা, সেই আওয়াজের এক একটা অংশ হচ্ছে ধ্বনি। আর সেই ধ্বনিগুলো যখন আমরা খাতায় বা লিখে প্রকাশ করছি তখন সেইটা হচ্ছে, সেই লেখার রূপটাই হচ্ছে বর্ণ। তাহলে চলো স্টুডেন্ট আগে জেনে নিই লিপি কী বা লেটার। এক একটি বর্ণের ছবিকে লিপি বা লেটার বলে। তাহলে এক একটা বর্ণের ছবিকে কি বলছি? লিপি বলছি। এক একটা বর্ণ, যেমন ধরো অ, এই যে যেমন এই যে অটা লেখা আছে, এইটা হচ্ছে একটা লিপি বা লেটার। এইটা, এই যে ছবিটা দেওয়া আছে অয়ের যে ছবিটা, এইটাই হচ্ছে কিন্তু লিপি। লিপির এক একটি অংশের রূপকে বর্ণ বলে। আবার লিপির এক একটা অংশের রূপকে, এই যে রূপগুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু বর্ণ, এইগুলোই হচ্ছে বর্ণ। এই যে রূপটা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে বর্ণ। এক ঝোঁকে উচ্চারিত শব্দের ছোট অংশ অক্ষর। তাহলে এক ঝোঁকে যখন আমরা একটা ঝোঁকে যখন একটা শব্দকে উচ্চারণ করছি সেই শব্দের একটা ছোট অংশটাই হচ্ছে কি অক্ষর। যেমন দেখো অনিমা, অনিমা শব্দটিতে 5টি বর্ণ আছে। অ যুক্ত ন যুক্ত ই যুক্ত ম যুক্ত আ। 1 2 3 4 5, তাহলে 5টা কি আছে এখানে? বর্ণ আছে। অনিমা শব্দটার মধ্যে কটা বর্ণ আছে? 5টা। কিন্তু এর মধ্যে 3টি অক্ষর আছে। দেখো, বর্ণ আছে কিন্তু 5টা, অক্ষর কটা আছে? 3টে। অ নি মা। দেখো, অনিমা। উচ্চারণের এই এক একটি ধাপকে বলে অক্ষর। এই যে এক একটা ধাপ উচ্চারণ হচ্ছে, অ একটা ধাপ উচ্চারণ হচ্ছে অ, নি একটা ধাপ উচ্চারণ হচ্ছে নি, মা একটা ধাপ উচ্চারণ হচ্ছে। তাহলে এই যে এক একটা ধাপ উচ্চারণ করছে এটাই হচ্ছে কি অক্ষর। অতএব বর্ণ ও অক্ষর এক নয়। তাহলে কি বর্ণ আর অক্ষর কিন্তু এক নয়। বর্ণ হচ্ছে কি এই অ, দন্ত ন, হর্ষ ই, ম, আ, এইগুলো কিন্তু বর্ণ, কিন্তু এইটা বর্ণ নয়। এই যে এক একটা ধাপ আমরা দেখুন উচ্চারণ করছি অ, নি, মা, এইটা হচ্ছে কি অক্ষর। তাহলে অক্ষর আর বর্ণ কিন্তু এক নয়, সম্পূর্ণ আলাদা। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা 50টি। তাহলে আমরা বাংলা ভাষায় বর্ণের সংখ্যা কটা জানতে পারলাম? 50টি। বর্ণগুলিকে নির্দিষ্ট ক্রমে সাজানোর তালিকাকে বর্ণমালা বলে। তাহলে বর্ণমালা কাকে বলে? বর্ণগুলোকে যদি নির্দিষ্ট ক্রমে সাজানোর তালিকাকে বলছি বর্ণমালা। যেমন দেখো এই যে অ, আ, হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও, এইগুলো দেখো পরপর কিন্তু
সাজিয়ে একটা তালিকা হয়েছে, এইটাই হচ্ছে বর্ণমালা। এই পুরোটাকে আমরা বলবো বর্ণমালা। কিন্তু এক একটা এই যে যে এটাকে বলছি বর্ণ, এক একটাকে বলছি বর্ণ। এই বর্ণগুলো দেখো পরপর কিন্তু কি করা হয়েছে, নির্দিষ্ট ক্রমেই কিন্তু সাজানো হয়েছে। আগে কখনোই কিন্তু হর্ষইটা আগে আসেনি বা আটা আগে আসেনি, আগে কিন্তু অ বসেছে, তারপরে আ বসেছে, তারপরে হর্ষই, তারপরে দীর্ঘই। তাহলে পরপর কি করেছে, এখানে নির্দিষ্ট ক্রমে সাজানো হয়েছে। এটা কিন্তু পরপরই সাজানো হয়েছে, এলোমেলোভাবে বা এইটা আগে ওটা পরে সাজানো হয়নি। এইটাই হচ্ছে বর্ণমালা। বর্ণ দুই প্রকার। বর্ণ তাহলে কয় প্রকার? দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। যেটা আমরা ইংরেজিতে স্বরবর্ণকে কী বলি? ভাওয়েল। আর ব্যঞ্জনবর্ণকে বলি কনসোনেন্ট। এবার বলবো স্বরধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি মুখের মধ্যে কোনো জায়গায় বাধা না পেয়ে সহজেই উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। তাহলে স্বরধ্বনি কাকে বলবো? না, যে ধ্বনিটা আমরা মুখের মধ্যে উচ্চারণ করছি অথচ কোনো বাধাই পাচ্ছে না, তাহলে সেটা কি? সেটাই হচ্ছে স্বরধ্বনি। এবার হচ্ছে আমরা স্বরবর্ণ বা ভাওয়েল সম্পর্কে পড়ব। অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ও। এই যে বর্ণগুলো দেখতে পাচ্ছি, এইগুলোর নামই হচ্ছে স্বরবর্ণ। বাংলা ভাষায় মোট 11টি স্বরবর্ণের ব্যবহার আছে। বাংলা ভাষায় মোট কটা স্বরবর্ণের ব্যবহার আছে? 11টি। স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনির লিখিত রূপ হলো স্বরবর্ণ। এই যে স্বরধ্বনিগুলো আমরা উচ্চারণ করছি সেইগুলোর লিখিত রূপই হচ্ছে স্বরবর্ণ। এইগুলো দেখো উচ্চারণে কিন্তু কোনো বাধা পাচ্ছে না। অ, কোনো বাধা পায়নি। আ, দেখো মুখটা খোলা অবস্থায় আমরা সহজে উচ্চারণ করতে পারছি। হর্ষই, দীর্ঘই, হর্ষৌ, এইগুলো স্বরবর্ণ। তাহলে কাকে বলছে? স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ উচ্চারণ করার সময় অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না। স্বরবর্ণ কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু অন্য কোনো বর্ণ কিন্তু সাহায্য লাগে না। ধ্বনিস্বর। ধ্বনিস্বরে আর একটা নাম হচ্ছে কি? যৌগিক স্বর। কতকগুলি ধ্বনি আছে যেখানে দুইটি স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হয়। এমন একটা কতগুলো ধ্বনি আছে যেগুলো কি হয়, স্বরধ্বনিগুলো একসাথে উচ্চারিত হবে, সেইগুলোই হচ্ছে কি? যৌগিক স্বর বা সন্ধিস্বর। যেমন ওই আর ও। দেখো ওই আর ওটাতে দেখো দুটো স্বরধ্বনি আছে, কিন্তু অ আর হর্ষই, দেখো এই দুটো ধ্বনি একসঙ্গে উচ্চারণ হচ্ছে। অ আর হর্ষই কি? দুটো স্বরবর্ণ। দুটো স্বরবর্ণ মিলিয়ে একটা স্বরবর্ণ তৈরি হয়েছে। এইটাও স্বরবর্ণ আর এই দুটো স্বরবর্ণ, এই দুটো স্বরবর্ণ কিন্তু মিলেই একটাই স্বরবর্ণ তৈরি হয়েছে। তাহলে আমরা এই স্বরধ্বনিগুলো কী করছি? দুটো একসঙ্গে মিলে একটাতে উচ্চারণ করছি। তাহলে এটাই হচ্ছে যৌগিক স্বর বা সন্ধিস্বর। আবার ওটাও তাই একইভাবে, অ আর হর্ষ এই দুটো দেখো একসঙ্গে উচ্চারণ হয়ে কিন্তু ও হচ্ছে। যেমন কই, দই, বউ, মৌ ইত্যাদি এইগুলো। এবার দেখো বর্ণ বিশ্লেষণ কাকে বলবো? শব্দের বর্ণকে আলাদা করে দেখানোকে বর্ণ বিশ্লেষণ বলে। শব্দের বর্ণকে, একটা যদি শব্দ আমরা উচ্চারণ করি, সেই শব্দের যদি বর্ণগুলোকে আমরা ভেঙে ভেঙে দেখাই তাহলেই কিন্তু সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। দেখো এখানে একটা উদাহরণ আছে নদী। নদীটা একটা শব্দ, এইটাকে দেখো ভেঙে ভেঙে দেখানো হচ্ছে, এটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। দন্ত ন যুক্ত অ, তাহলে ন হলো দি, দ যুক্ত দীর্ঘই, দি, নদী। এটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। বাংলা ব্যাকরণে স্বরবর্ণকে দুইভাবে ব্যবহার করা হয়। বাংলা ব্যাকরণে স্বরবর্ণকে আমরা কটা ভাবে ব্যবহার করি? দুটো ভাবে। একটা কি? পূর্ণরূপে, আর একটা চিহ্নরূপে। দেখো পূর্ণরূপে কোনগুলোকে বলবো? অ, আ, হর্ষই, দীর্ঘ, এইগুলো হচ্ছে পূর্ণরূপ। অর্থাৎ প্রথমে দেখবে এইগুলো অ দিয়েই, অজ, অমল, অলস, দেখো এগুলো সব কিন্তু প্রথমেই অ দিয়েই শুরু হয়েছে প্রত্যেকটা। আদিও তাই, আম, আতা, আদা, প্রত্যেকটাই দেখো প্রথম অক্ষর আ, এর প্রথম অক্ষর অ, এগুলো হচ্ছে পূর্ণরূপ। এইগুলো দিয়ে প্রথম অক্ষরগুলো দিয়ে যেগুলো শুরু হচ্ছে সেগুলো হচ্ছে পূর্ণরূপ। আর একটা হচ্ছে চিহ্নরূপ, মানে হচ্ছে আকার যোগ। দেখো আ, এ দেখো আকার, হর্ষইকার। এখানে মা, মায়ের সঙ্গে কিন্তু আমরা ময়ের পাশে আ লিখি না, ময়ের গায়ে কিন্তু আকার চিহ্ন দিই। তাহলে এটা মা, বাবা, কাকা, মামা, দিদি, হাতি, মতি, তিমি, এইগুলো হচ্ছে কার যোগে, আর এইগুলো হচ্ছে পূর্ণরূপে। তাহলে স্টুডেন্ট আজকে আমাদের পড়া এইখানে শেষ হলো। তো আমি তোমাদের নেক্সট দিনকে এই চিহ্নরূপ পূর্ণরূপের বিশ্লেষণটা আরও বিস্তারিতভাবে বলবো, এবং হ্রস্বস্বর, দীর্ঘস্বর, ব্যঞ্জনবর্ণ, বাক্য, এগুলো সম্পর্কে আলোচনা করব।
তার আগে আমি তোমাদের একটা কথা বলি, এই যে এইখান থেকে তোমাদের যে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করলাম তার থেকে যে কী কী কোয়েশ্চেন হতে পারে সেই কোয়েশ্চেনগুলো আমি একটা খাতায় লিখে নিয়েছি। তোমরা এইগুলো বাড়িতে প্রত্যেক দিন পড়বে এবং প্র্যাকটিস করবে। ধ্বনি কী বা কাকে বলে, ধ্বনি কয় প্রকার ও কী কী, লিপি কী, বর্ণ কী উদাহরণ দাও, অক্ষর কী উদাহরণ দাও, বাংলা ভাষায় বর্ণের সংখ্যা কটি, বর্ণমালা কাকে বলে, বর্ণ কয় প্রকার ও কী কী, স্বরধ্বনি কাকে বলে, স্বরবর্ণ কাকে বলে উদাহরণ দাও, বাংলা ভাষায় মোট কটি স্বরবর্ণের ব্যবহার আছে, সন্ধিস্বর বা যৌগিক স্বর কাকে বলে উদাহরণ দাও, বর্ণ বিশ্লেষণ কাকে বলে উদাহরণ দাও, বাংলা ব্যাকরণে স্বরবর্ণকে কটি ভাবে ব্যবহার করা যায় ও কী কী। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্রত্যেক দিন পড়বে এবং এগুলো মুখস্থ করার চেষ্টা করবে, তাহলেই তোমাদের এইগুলো মনে থাকবে। তো আজকে আমাদের ক্লাস এইখানেই শেষ হলো। নেক্সট দিন আমি তোমাদের হ্রস্বস্বর, দীর্ঘস্বর, ব্যঞ্জন বর্ণ, বাক্য এইগুলো সম্পর্কে আলোচনা করব। ভালো থাকবে, সাবধানে থাকবে এবং বাড়িতে প্রত্যেক দিন এইগুলো পড়বে এবং মুখস্থ করবে। টাটা, হ্যাভ এ নাইস ডে।